তো আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনারা ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ইতিমধ্যে কিন্তু আপনাদের ইউটিউবে এরকম একটি নোটিফিকেশন চলে এসেছে, যাদের মনিটাইজেশন অন আছে বা মনিটাইজেশন চ্যানেলগুলোতে কিন্তু এরকম নোটিফিকেশন চলে এসেছে। তাতে একটা ডেট দেওয়া আছে এবং পাশে ম্যানেজ আর ডিসমিস লেখা আছে। তো ম্যানেজে চাপ দিলে কি হবে বা এই নোটিফিকেশনটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে, তো পুরোটা আমি বুঝিয়ে দেব। তো এই জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। তো এই নোটিফিকেশানটা কিন্তু আরও 1 সপ্তাহ 10 দিন আগে কিন্তু চলে এসেছে। তো অনেকেই সেটিংটা ঠিক করে ফেলেছেন, অনেকেই এখনও ঠিক করতে পারেননি বা বুঝে উঠতে পারেননি। এই নোটিফিকেশানটার দ্বারা ইউটিউব কি আপডেট করতে চাচ্ছে, আসলে এই আপডেট দ্বারা আপনার চ্যানেলের ক্ষতি হবে কিনা বা ভালো হবে কিনা সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আগে আমি নোটিফিকেশানটা পড়ে আপনাদেরকে শোনাই। আসলে আপনারা দেখেছেন আগে নোটিফিকেশানটা কি, তারপর আমি একটু পড়ে শোনাই বা বোঝানোর চেষ্টা করি আপনাদের যে নোটিফিকেশানটা তারা কী বলতে চাচ্ছে। এখানে নোটিফিকেশান বলা আছে, স্টার্টিং অন 12 May 2025 টু ইমপ্রুভ ইউর আর্নিং potential will add automatic add alert on top on manual on your exiting videos. You can choose to continue managing your ad alert automatically manually. তো এখানে বলতে চাচ্ছে যে তারা ইউটিউব থেকে একটা আপডেট নিয়ে এসেছে। সেই আপডেটটা হলো যে আপনি ম্যানুয়ালি কিংবা এআই এর মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলোতে অ্যাড বসাতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। ম্যানুয়ালি সিস্টেমটা কিন্তু আগে থেকে ছিল। এই ম্যানুয়ালি সিস্টেমটা পরিবর্তে এখন কিন্তু তারা নিয়ে এসেছে এআই সিস্টেম। তো ম্যানুয়ালি সিস্টেমটা কী ছিল আর এআই সিস্টেমটা কী হতে পারে আমি বুঝিয়ে বলি সংক্ষেপে। যে আমরা যখন কোনো কন্টেন্ট আপলোড করতাম 8 মিনিটের অধিক হয়ে গেলে কিন্তু আমরা 1 মিনিট পর পর অ্যাড বসাতে পারতাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 10 মিনিটের একটা ভিডিওয়ে আমরা 10টা অ্যাড বসাতে পারতাম। তখন কিন্তু 10টা অ্যাড বসালে কিন্তু 10টা অ্যাড কিন্তু ভিডিও শো করতো না। আবার এমন এমন জায়গায় অ্যাডগুলো আসতো যে জায়গাগুলোতে কোনো ইম্পর্টেন্ট বিষয় নেই, কিন্তু অ্যাড চলে এসেছে। তখন কিন্তু দর্শকরা ওই ভিডিও স্কিপ করে কিন্তু অন্য ভিডিওয় চলে যেত বা অন্য কিছু দেখতো বা কেটে দিত। তাতে করে আপনার ভিডিওর রিচটা কমে যেত, আপনার ইনকাম কিন্তু কম হতো, মানে লাভের থেকে ক্ষতিটাই বেশি হতো। কিন্তু সেই পরিবর্তনে এখন এআই চলে এসেছে। ইউটিউব কোম্পানি দেখলো, যাচাই বাছাই করে দেখলো এই ম্যানুয়ালি সিস্টেমে লাভের থেকে ক্ষতিটাই বেশি হচ্ছে, ইনকামের থেকে আরও ইনকাম কম হচ্ছে মানে সেজন্য তারা যাচাই বাছাই করে দেখলো, অনেক গবেষণার পরে তারা চিন্তা করলো এআই প্রযুক্তির মাধ্যমে যদি এই বিষয়টা কন্ট্রোল করা যায় তাহলে কেমন হয়। সেজন্য কিন্তু তারা আপডেটটা নিয়ে এসেছে। এই আপডেটটা কিন্তু 12 মে থেকে কাজ করবে। তো এআই এর মাধ্যমে কিভাবে বিজ্ঞাপন দেবে, আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এআই নিজে থেকে সিলেকশন করে ফেলবে যে কোথায় অ্যাড দিতে হবে, কোথায় ইম্পর্টেন্ট বিষয় আছে সেখানে অ্যাড শো করবে। এবং এতে করে আপনার ভিডিও কিন্তু কন্টিনিউ হবে, আপনার ভিডিওর অ্যাড কিন্তু পাবলিক দেখবে, দর্শক দেখবে এবং পরবর্তীতে আপনার ভিডিওটা কিন্তু রানিং করবে বা কন্টিনিউ করবে। এক্ষেত্রে আপনার ইনকামটা বেশি জেনারেট হবে। সেজন্য কিন্তু এই আপডেটটা তারা নিয়ে এসেছে। তো চলেন আমি পুরো বিষয়টা সেটিংসটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিন বা কম্পিউটারে যাবেন। তো এই নোটিফিকেশানটা কিন্তু অনেকের, যখন আপনারা ব্রাউজারের ভিতরে ঢুকবেন তখন কিন্তু ব্রাউজারের উপরে কিন্তু নোটিফিকেশান আসবে। আর যাদের উপরে নাই তারা কিন্তু এই যে ডলার যে চিহ্নটা, এই ডলার চিহ্নটা ভিতরে ঢুকবেন বা ডলার মনিটাইজেশন যে অপশনটা, ওই মনিটাইজ পেয়ে যাবেন সবার উপরে। এই যে দেখুন সেই নোটিফিকেশানটা পাশে লেখা আছে ম্যানেজ। তো ম্যানেজ, এখন আমরা এই নোটিফিকেশানটা ম্যানেজ করবো। কীভাবে ম্যানেজ করবো মনোযোগ সহকারে দেখুন। তো আমরা এখন ম্যানেজে যাব, ম্যানেজে ক্লিক করবো। ম্যানেজে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ নিয়ে আসবে আপনাদের। এই পেজে কিন্তু বিস্তারিত সব কিছুই বলা আছে। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো কিন্তু এই পেজের ভিতরে কিন্তু সব লেখা আছে ভালোভাবে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এবং নিচে কিন্তু দুইটা অপশন কিন্তু তারা সিলেক্ট করে দিয়েছে, একটা হলো ম্যানুয়ালি আর একটা হলো অটোমেটিক। তো প্রথমটা আছে অটোমেটিক, যেটা কিন্তু ইউটিউব থেকে কিন্তু নির্ধারণ করা আছে, আর নিচেরটা হলো ম্যানুয়ালি। তো আপনারা কিন্তু এইটা করার আগে সিদ্ধান্ত নেবেন যে আপনি আসলে কোনটা চাচ্ছেন, এআই এর মাধ্যমে চাচ্ছেন নাকি ম্যানুয়ালি চাচ্ছেন। তো যদি চান যে এআই এর মাধ্যমে অটোমেটিকভাবে বিজ্ঞাপন দিবে বা অ্যাড দেবে, এতে আমি লাভবান হব, তাহলে কিন্তু এআইটা চুজ করতে পারেন। আর যদি মনে করেন না আমি নিজে থেকে অ্যাড সিলেক্ট করে দেবো, তাহলে ম্যানুয়ালি অপশনটা সিলেক্ট করে দেবেন। তো প্রথম অপশনটা কিন্তু দেওয়া আছে এআই দ্বারা, যেটা অটোমেটিক। উপরে যেটা টিক ওঠানো আছে এটা হলো অটোমেটিক অ্যাড স্লট, আর নিচে যেটা আছে সেটা হলো ম্যানুয়ালি অ্যাড স্লট। তো দেখুন নিচে আপনাদের যেটা প্রয়োজন সেটাই আপনি টিক উঠাই দেবেন। যদি ম্যানুয়ালে করতে চান তাহলে নিচেরটা দিবেন, আর যদি চান যে ম্যানুয়ালে না অটো সিস্টেমে আমি অ্যাড স্লটটা ঠিক করব, তাহলে উপরেরটাতে আপনি টিক উঠিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি সেভে চাপ দিবেন। করার পরে দেখুন
এরকম আপনার সেই পেজে কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে, সেই মনিটাইজেশনের সেই পেজে কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে, এবং সেই নোটিফিকেশনের পাশে পাশে কিন্তু লেখা আছে রিভিউ। তো রিভিউ এখন আপনার সেটিং কিন্তু ঠিক হয়ে গেছে, এখন এই সেটিংটা কিন্তু রিভিউতে চলে গেছে এবং এটি কার্যকর হবে 12ই মে থেকে। তো দেখুন আবার আমরা রিভিউতে যদি চাপ দিই তাহলে কি হয়। তো রিভিউতে যাওয়ার পরে কিন্তু সেই একই পেজটা চলে এসেছে, কিন্তু সেই নিচে যে সেভ যে জায়গাটা, সেই সেভ জায়গাটা কিন্তু সাদা হয়ে আছে, মানে সেভ অপশন সেভ করা হয়ে গেছে সেটা দেখাচ্ছে। এখানে আর আপনার কিছু করার নেই, এখন শুধু অপেক্ষা করতে হবে আপনাকে 12ই মে পর্যন্ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর কোন সংক্রান্ত বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন সেই সংক্রান্ত বিষয়ে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।